ভেনেজুয়েলায় ১০ দিন আগে হওয়া জোড়া ভূমিকম্পের ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ। নিহত বেড়ে দাঁড়িয়েছে ২,৯৫৪ জনে, নিখোঁজ ৪১,০০০-এর বেশি। কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর মনে। ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি ভেনেজুয়েলার মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিন কাটছে অস্থায়ী তাঁবুতে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৯৪২টি আফটারশক। সেই সাথে ভারী বৃষ্টিতে বাড়ছে জনগণের আতঙ্ক। মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রাথমিক হিসেব বলছে, গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে প্রায় ৫৯,০০০ ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সংকট ও রোগব্যাধির ঝুঁকি দ্রুত বাড়ছে এমন সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। পরিস্থিতি মোকাবেলায় আগামী ৩ মাসে ৫ লাখ মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা দিতে ৫ কোটি মার্কিন ডলার তহবিলের আবেদন জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এত শক্তিশালী ভূমিকম্প আগে কখনো দেখিনি। আমরা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখনো চোখ বন্ধ করলে কম্পন অনুভব করি। এর মধ্যে আবার অনেক বৃষ্টিও হচ্ছে। আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। সবকিছুতে এখন ভয় লাগে। ঈশ্বর জানেন তিনি কেন এমন করছেন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আরাগুয়া, মিরান্দা, লা গুইয়ারা, কারাবোবো, ইয়ারাকুই ও ফ্যালকন রাজ্য। সরকারি তথ্য অনুযায়ী ১৬,২০৯ জন মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। দুর্গতদের জন্য ৮০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া জীবিতদের খোঁজে কাজ করছেন ২৯,৫৬৭ জন উদ্ধারকর্মী। এর মধ্যে বিদেশি উদ্ধারকর্মী আছেন ৩,০০০ জন। শনিবার লা গুইয়ারা অঙ্গরাজ্যের কাটিয়া লামার এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকারী দল। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, উদ্ধার কাজে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি ভেনেজুয়েলা সরকার। তাছাড়া ওষুধ ও খাবার পৌঁছাতে দেরি হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ইফশিতা জামান, চ্যানেল 24।